তোমরা সবাই জি ভালো স্যার। আছো? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? সব মিলিয়ে আছি ভালো এখন পর্যন্ত। যাক আমরা শুরু করি ক্লাস। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913, এটা হলো বিষয় কোড, প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় আয়নিক সাম্যাবস্থা। আজকে আমাদের ক্লাস নম্বর 18, সরি 19 নম্বর ক্লাস। 18 নম্বর ক্লাস এর আগে করেছে, আজকে 19 নম্বর ক্লাস করবো আমরা। অ্যাসিডের আমরা সংজ্ঞা পড়েছি, বলো দেখি একজন, অ্যাসিড কাকে বলা হয়? স্যার অ্যাসিড কাকে বলে? যে যৌগের অণুতে হ্যালো, আসসালামু আলাইকুম প্রতিস্থাপনীয় স্যার। হাইড্রোজেন পরমাণু থাকে এবং এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল গোলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে লবণ ও পানি উৎপন্ন করা হয়, তাকেই হচ্ছে অ্যাসিড বলে। আচ্ছা, পানিটা বলবা না, খালি লবণ উৎপন্ন হয়। থ্যাংক ইউ, সুন্দর উত্তর হয়েছে। অ্যাসিড কে এখন আমরা প্রকারগুলো পড়িনি, কিভাবে কত ভাগে ভাগ করা যায় সেটা এখনো পড়িনি। এখন আমরা আজকে সেটা পড়বো, এবং অ্যাসিডের নামকরণ কিভাবে করতে হয়, অ্যাসিড আমরা সংকেত দেখে কি করে চিনবো, সেই জিনিসগুলো আজকে শিখবো। ঠিক আছে? অ্যাসিডকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, নিম্নে তার শ্রেণী বিভাগ আমরা বর্ণনা করবো এখন। অক্সিজেন মৌলের উপস্থিতির উপর ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার। কি বললাম? অক্সিজেন মৌল আছে বা নাই এটার উপর ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার। একটা হলো হাইড্রোসিড আর একটা অক্সি অ্যাসিড। অ্যাসিডের প্রকারগুলো এর আগে জানতা না জানো না? না স্যার, এটি প্রথম মনে হচ্ছে। আচ্ছা যাক, তাহলে একটা প্রকার হলো হাইড্রোসিড আর একটা হলো অক্সি অ্যাসিড। এখন আমরা সংজ্ঞা বলবো হাইড্রোসিড। কিছু ঋণাত্মক আয়ন যেমন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড, সায়ানাইড, এই পাঁচটা মনে থাকবে না থাকবে না? থাকার কথা। ক্লোরাইড Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, F মাইনাস, Cn মাইনাস। Cn টা হলো সায়ানাইড। ঠিক আছে? শেষে ড উচ্চারণ, প্রত্যেকটা নামের শেষের উচ্চারণ হবে ড। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড এন্ড সায়ানাইড। আরো দুই একটা আছে, আমরা এই কয় পাঁচটাই মনে রাখবো সাধারণত বেশিরভাগ। ইত্যাদি, যাদের সাথে কোনো অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে না। আছে কি অক্সিজেন মৌল কোনটার সাথে? নাই। সে সকল ঋণাত্মক আয়নের সাথে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে তবে সেই অ্যাসিডকে হাইড্রোসিড বলে। কি বোঝা গেল? কিছু ঋণাত্মক আয়ন যেমন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড এন্ড সায়ানাইড ইত্যাদি, যাদের সাথে কোনো অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে না, সে সকল ঋণাত্মক আয়নের সাথে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে তবে সেই অ্যাসিডকে বলা হয় কি হাইড্রোজেন। অর্থাৎ এই পাঁচটার সাথে যদি, পাঁচটার সাথে কোনটারই সাথে কিন্তু অক্সিজেন মৌল যুক্ত নাই, এবং এই পাঁচটার সাথে যদি প্রতিস্থাপিত হাইড্রোজেন মৌল যুক্ত থাকে তাহলে সেই অ্যাসিড গুলোকে বলা হবে তোমার কি হাইড্রোসিড। যেমন আমরা দেখি HCl, দেখো ক্লোরাইডের সাথে H যুক্ত আছে প্রতিস্থাপনীয়, Br মাইনাসের সাথে H যুক্ত আছে, আয়োডিনের সাথে আয়োডাইডের সাথে H যুক্ত আছে, হাইড্রোফ্লোরাইড আছে আর হাইড্রোসায়ানাইড। এখন তাহলে এই আয়নগুলো যদি মনে রাখতে পারি সহজেই আমরা বলতে পারবো তার সাথে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেগুলো হবে কি হাইড্রোসিড। কিন্তু অক্সিজেন পরমাণু কোনো ক্রমেই উপস্থিত থাকবে না। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আরো আমরা আসবো চেনার উপায়। হাইড্রোসিড চেনার জন্য কিছু ঋণাত্মক আয়ন মনে রাখতে হবে। কি কি ঋণাত্মক আয়নগুলো দেখে নাও। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড, সায়ানাইড। আরেকটা আমরা রাখছি N3-, এটার নাম কি জানা আছে? N3-, এটার নাম অ্যাজাইট। নাইট্রোজেনের নাম আরেকটা অ্যাজো, অ্যাজো থেকে আসছে অ্যাজাইট। এই সমস্ত ঋণাত্মক আয়নের সাথে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তবে সেই অ্যাসিডটা হবে কি হাইড্রোসিড। বোঝা গেল? কি কি আয়ন ঋণাত্মক আয়ন বললাম? ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড, সায়ানাইড এবং অ্যাজাইড। এই সমস্ত ঋণাত্মক আয়নের সাথে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তবে সেই অ্যাসিডটাই হবে হাইড্রোসিড। যাদের শব্দ হচ্ছে তারা মিউট করে রাখো। এই কয়টা, ঠিক আছে? তাহলে এই আয়নগুলো মনে রাখতে হবে। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড, সায়ানাইড, এটা হলো অ্যাজাইড। ওখানে লিখছিলাম না, ওটা এইখানে লিখছি। এইখানে 6টা, ওখানে ছিল 5টা, যাক একটা বেশি হয়েছে এখানে। তাহলে এই আয়নগুলোর সাথে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেগুলো হবে তোমার কি হাইড্রোসিড। যেমন আমরা আসি, হাইড্রোসিডের উদাহরণ দেখা দিচ্ছি। এখন হাইড্রোসিডের নামকরণটা খুব ইম্পর্টেন্ট। কি করে আমরা নামকরণ করব এটা মনে রাখো। চেনার উপায় গেল নামকরণ।
হাইড্রোসিডের নামকরণের জন্য প্রথমে হাইড্রো শব্দটি আসবে, এটা প্রথম শর্ত। হাইড্রোসিড যদি চিনতেই না পারি তাহলে নামকরণ করা খুব কঠিন, সুতরাং চেনার সাথে নামকরণটাও খুবই রিলেটেড। তাহলে হাইড্রোসিডের প্রথম নামকরণে প্রথমে আসবে কি হাইড্রো, পরে ঋণাত্মক আয়নের নামের আইড অংশ উঠে গিয়ে ইক অ্যাসিড যুক্ত হবে। কি বলছি, যেমন এই Cl মাইনাস এটার নাম কি ক্লোরাইড, তাহলে এর শেষে আইড আছে, সরে আর রশ্মিড আইড আছে, এই আইড অংশটা উঠে যাবে, উঠে গিয়ে যুক্ত হবে কি ইক অ্যাসিড। যেমন উদাহরণ দেখি আমরা, এই যে HCl, হাইড্রোক্লোরিক। হ্যাঁ এখানে এই ক্লোরাইড, এই ঋণাত্মক আয়নের নামের নাম কি ক্লোরাইড, তাহলে ক্লোরজোকাইড, এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে দেখি ক্লোরজোকাইড মানে ক্লোরাইড, তাহলে এই আইডটা উঠে গিয়ে ইক অ্যাসিড যুক্ত হবে, আর প্রথমে বসবে কি হাইড্রো, তার নামটা কি হচ্ছে দেখো, এসিড এর নাম হাইড্রো যোগ ক্লোর যোগ ইক অ্যাসিড, এই যে আইড উঠে গেছে, তাহলে আইডের জায়গায় বসছে কি ইক অ্যাসিড, ক্লোর যোগ ইক ক্লোরিক, তাহলে একসাথে যুক্ত হয়ে গেছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোঝা কি গেছে? জি স্যার। তাহলে এখন কিন্তু কিভাবে অ্যাসিড গুলো নামকরণ করা লাগে সেগুলো আমরা এখন শিখলাম এখানে। তাহলে এটা কোন অ্যাসিডের নামকরণ শিখলাম, হাইড্রোসিড। তাহলে যদি আমরা হাইড্রোসিড চিনতে না পারি তাহলে কিন্তু নামকরণ করা যাবে না, সুতরাং নামকরণের সাথে চেনাটা খুবই জরুরি। আগে যদি আমি চিনে ফেলতে পারি যে এটা অমুক, তারপরে বলতে পারি হ্যাঁ এটা অমুক নাম, তাহলে সহজেই নামটা করা যাবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন আসবো আমরা অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড মানে অক্সিজেন থেকে আসছে অক্সি অ্যাসিড, তাহলে অক্সিজেন অবশ্যই এই অ্যাসিড গুলোতে থাকতে হবে। যে অ্যাসিডে অক্সিজেন পরমাণুর সাথে অপর কোনো এক বা একাধিক পরমাণুর সাথে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বা বলেছে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, সেই অ্যাসিডকে বলা হয় তোমার কি অক্সি অ্যাসিড। তার মানে অক্সি অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনীয় থাকবেই, তার সাথে অন্য কোনো এক বা একাধিক পরমাণু উপস্থিত থাকবে। যেমন আমরা উদাহরণ আসি HNO3, তাহলে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে H, আর অক্সিজেন বাধ্যতামূলক থাকবে, তার সাথে আরেকটা মৌল আছে কি নাইট্রোজেন, এটা আছে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, তারপরে আসছে কি ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, তারপরে আছে কি নাইট্রাস অ্যাসিড। ক্লিয়ার? এখন এগুলো চেনা কি বোঝা গেছে? চেনার উপায় এখনো শিখেনি। আপাতত দেখো প্রত্যেকটাতে অক্সিজেন আছে, আছে কি না? আছে। আর অক্সিজেনের সাথে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকাই লাগবে অ্যাসিডে, তার সাথে অপর এক বা একাধিক কোনো পরমাণু উপস্থিত থাকে। ক্লিয়ার? এবার আমরা চেনার উপায় শিখবো। অক্সি অ্যাসিড চেনার উপায়, হাইড্রোক্সাইড মূলক ছাড়া, আমি বলছি দেখো ইন্ডিকেট করে বলছি, ওএইচ মূলক ছাড়া অক্সিজেন যুক্ত ঋণাত্মক যৌগমূলকের সাথে যদি, মানে কি যে যৌগমূলকটা থাকবে সেটাতে অক্সিজেন থাকতে হবে, কিন্তু এটা তো অক্সিজেন আছে কিন্তু এটা ছাড়া বলেছি, তাহলে হাইড্রোক্সাইড মূলক বা ওএইচ মূলক ছাড়া অক্সিজেন যুক্ত ঋণাত্মক যৌগমূলকের সাথে যদি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তবে সেই অ্যাসিডটা হবে কি অক্সি অ্যাসিড। বোঝা কি গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আরো উদাহরণটা যদি চেনার উপায়টা দেখি তাহলে আমরা আরো সুন্দর করে দেখব। এখন ঋণাত্মক যৌগমূলকগুলো আমরা আগে জানতে হবে, আমরা জেনে নেই। কতগুলো ঋণাত্মক যৌগমূলকের নাম, সংখ্যা, যোজনী তালিকা দিয়ে দিছি। নাইট্রাইট যোজনী 1, নাইট্রেট NO3 মাইনাস, ক্লোরেট ClO3 মাইনাস, পারক্লোরেট। হ্যাঁ, এগুলা আরেকবার দিয়েছি কারণ এখানে কাজে লাগবে, তাই এগুলা ইন্ডিকেট করে আলাদা করে বাছিয়ে বাছে নিয়েছি। সায়ানেট, সালফেট, হাইপোক্লোরাইড, তারপর আছে সালফাইড, ক্রোমেট, ফসফাইড। এখানে আছে সালফাইড SO3 2-, ক্রোমেট CrO4 2-, ফসফাইড PO3 3-, তারপর আছে PO4 3-, এটা হলো ফসফেট, বাইকার্বনেট, কার্বনেট, SO4 HSO4-, এটা হলো বাইসালফেট, ডাইক্রোমেট। ঠিক আছে, এগুলা হলো প্রত্যেকটাতে দেখো অক্সিজেন আছে আর তার সাথে কি আছে অপর এক বা একাধিক কোনো পরমাণু উপস্থিত আছে, তাহলে এগুলো সবগুলোই ঋণাত্মক যৌগমূলক এবং অক্সিজেন যুক্ত। বুঝা গেছে? তাহলে এখন অক্সি অ্যাসিডের নামকরণটা করতে হবে। অক্সি অ্যাসিডের নামকরণের জন্য অক্সিজেন যুক্ত ঋণাত্মক যৌগমূলকের নামের শেষে যদি অ্যাড থাকে, অ্যাড, তবে অ্যাড উঠে গিয়ে ইক অ্যাসিড যুক্ত হবে। কি হবে?
অ্যাড উঠে গিয়ে ইক অ্যাসিড যুক্ত হবে। এটা এই অ্যাসিডের সামনে কিন্তু হাইড্রো শব্দটা যুক্ত হবে না, শুধু অ্যাড উঠে গিয়ে ইক অ্যাসিড। তাহলে অক্সি অ্যাসিডের নাম হবে মূলকের নামের অ্যাড বাদে প্রথম অংশ যোগ ইক অ্যাসিড। তার মানে কি ওই যৌগমূলকটার নামের প্রথম অংশ অ্যাড বাদ দিয়ে যোগ হবে ইক অ্যাসিড। ওকে, যেমন আমরা আসি এখন উদাহরণ, এটার নাম কি নাইট্রিক অ্যাসিড। তার নামকরণটা আমরা দেখো, এই যৌগমূলকটার নাম কি নাইট্রেট, শেষে কি আমরা ভেঙে দেখাই নাইট্রো যোগ অ্যাড, এতে কার হয়েছে আটো নাইট্রেট, ঠিক আছে। তাহলে অ্যাড উঠে গিয়ে ইক অ্যাসিড যুক্ত হবে, তাহলে নাইট্রো যোগ ইক আমরা ভেঙে দেখাই নাইট্রো যোগ ইক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড। বোঝা কি গিয়েছে? আমি কি বোঝাতে পারছি? জি স্যার। তাহলে নাইট্রো যোগ অ্যাড উঠে গেল, অ্যাড উঠে গিয়ে ইক অ্যাসিড যুক্ত হলো নাইট্রিক অ্যাসিড। বোঝা গেছে? ওকে, এবার আমরা আসবো, এবার আমরা ওকে এরপরে আসবো আমরা কি, যদি শেষে আস থাকে না, যৌগমূলকটার নামের শেষে যদি আস থাকে, সরি আইট থাকে, এই যে আইট উঠে গিয়ে, হ্যাঁ আমরা উদাহরণ দেখি এখানে, এই যে এখানে একটা নাম আছে দেখো, এই যে দেখো নাইট্রাইট হ্যাঁ NO2 মাইনাস আছে না, এটা কিন্তু শেষে কি আছে আকারটাকে সরেয়া যোগ রস্যই টো আইট আমরা ধরে নিলাম। এই দেখো আইট উঠে গিয়ে কি হবে আস অ্যাসিড যুক্ত হবে। সুতরাং অক্সিজেনের নাম হবে যৌগমূলকের দুইবার হয়েছে নামের আইট বাদ দিয়ে প্রথম অংশ যোগ আস অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে দেখে নাই, এই যে যৌগমূলকটার নাম নাইট্রাইট, তাহলে নাইট্রো যোগ আইট, আইট উঠে গেল, উঠে গিয়ে আস অ্যাসিড, তাহলে যুক্ত নাম কি হচ্ছে নাইট্রো যোগ আস অ্যাসিড নাইট্রাস অ্যাসিড। বোঝা গেছে তোমাদের সবার? প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন থাকলে কারো বোঝা না গেলে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু মার্ক করে রাখছি। ইয়েস, শেষে কিন্তু ট উচ্চারণ, আর হাইড্রোসিডের নামের শেষে উচ্চারণ ছিল ড। পার্থক্য দেখো, ট আর ড পার্থক্য কিন্তু অনেক বেশি। ড থাকলে হাইড্রোসিড হবে আর ট থাকলে অক্সি অ্যাসিড। ক্লিয়ার? জি স্যার। এবার শক্তির উপর ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার। কি বললাম? শক্তির উপর অ্যাসিড ভিত্তি করে দুই প্রকার। ইয়েস, একটা হলো শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, আর একটা হবে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। এগুলা কিন্তু সহজে আমরা জানি, মূল জিনিস কিন্তু অ্যাসিডের প্রকার শেষ, ওই প্রকার দুটোই কিন্তু মেইন, নামকরণ এবং তোমার কি চেনার উপায়, এগুলা এখন একটু করে জানতে হবে। শক্তিশালী অ্যাসিড, যে অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং প্রচুর হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন দান করে, সেই অ্যাসিডকে শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড। বোঝা গেছে? সকল অজৈব অ্যাসিড বেশি শক্তিশালী জৈব অ্যাসিডের তুলনায়। অজৈব অ্যাসিড গুলো সবগুলোই শক্তিশালী, তবে দুই একটা ব্যতীত। আমরা উদাহরণ দেখে নিই, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোসিড সবগুলোই শক্তিশালী। বোঝা গেছে? এবার আসছি দেখো, সালফিউরিক অ্যাসিড যদি আমরা আয়নিত করি, তাহলে সালফিউরিক অ্যাসিড যদি 10টা বা 100টা অণু নেওয়া হয়, তাহলে 100% সম্পূর্ণরূপে আয়নিত হবে এবং 100 দুগুণা 200টা H+ আয়ন উৎপন্ন করবে। তাই সালফিউরিক অ্যাসিড তোমার হচ্ছে শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড। বোঝা গেছে? এবার আসি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড, যে অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় না এবং অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন দান করে। তার মানে এইটা কিন্তু যদি 100% আয়নিত হবে না, ধরো তো 50% হলো, 40% হলো, 60% হলো, কিন্তু সবটাই আয়নিত হবে না, সেই অ্যাসিডকে বলা হয় কি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। আমার এখানে ভুল হয়েছে একটু, আমি একটু ঠিক করে নেই, এখানে শক্তিশালী অ্যাসিড হবে না, দুর্বল অ্যাসিড হবে। তাহলে এটা হবে দুর্বল অ্যাসিড বা ভুল হয়েছে, এটা মৃদু অ্যাসিড হবে। আরেকটু ভুল আছে, দুইটা ভুল হয়েছে, এটা বানান ভুল হয়েছে, কপি করে নিয়ে আসছি তো।
এবার আসছে তাহলে যে অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় না এবং অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন দান করে সেই অ্যাসিডকে বলা হয় কি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। বোঝা গেছে? ওকে, যেমন আমরা উদাহরণ আসি, কার্বনিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সকল জৈব অ্যাসিড গুলাই দুর্বল অ্যাসিড। আর দুর্বল বলেই আমরা অ্যাসিড গুলো খেতে পারি, যেমন বড়ই, কামরাঙ্গা, তেঁতুল, তারপরে আছে তোমার কি জলপাই ইত্যাদি। তাহলে সবগুলাতেই জীব থেকে আসে, তাই সবগুলা কি জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড বলে আমরা খেতে পারি, না হলে আমরা খেতে পারতাম না। বোঝা গেছে? জি স্যার। তাহলে এই অ্যাসিডটা দেখো আংশিক আয়নিত, তার মানে কি কার্বনিক অ্যাসিডটা যদি 100টা অণু নেওয়া হয় তার মধ্যে 40% আয়নিত হবে বা 30% হলো, বাকিগুলো তোমার আয়নিত হবে না, ফলে কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করবে। তাই অ্যাসিড গুলোকে বলা হচ্ছে তোমার কি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড। ক্লিয়ার? জি স্যার। এবার আসি উৎসের উপর ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার, একটা হলো অজৈব অ্যাসিড বা জৈব অ্যাসিড আগে, আর একটা হলো কি অজৈব অ্যাসিড। বোঝা গেছে? উৎস মানে কোথা থেকে পাওয়া যায় সেটার উপর ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার, একটা জৈব অ্যাসিড আর একটা অজৈব অ্যাসিড। যেহেতু নাম থেকে বোঝা যাচ্ছে জৈব মানে জীব, অজৈব মানে জীববিহীন যেগুলো। ক্লিয়ার? জৈব অ্যাসিড যে সকল অ্যাসিড সাধারণত জীব থেকে পাওয়া যায় না এবং এই যে বন্ধন C+H এর মূলকটার নাম কি কার্বক্সিল মূলক বা আর কার্বক্সিল মূলক, আর একটা নাম কি বলা হয়েছে ওই একটাই মূলক, ধরো কার্বক্সিলিক মূলক, একই নাম আর কি, কার্বক্সিল মূলক বলেই আমরা বেশি পরিচিত। কার্বক্সিল মূলক বিদ্যমান সেই সকল অ্যাসিডকে বলা হয় তোমার কি জৈব অ্যাসিড আর কি অর্গানিক অ্যাসিড বলা হয়। ক্লিয়ার? উদাহরণ আসি, HCOH দেখো এই মূলকটা আছে, এটার নাম কি ফর্মিক অ্যাসিড। এটার নাম কি CH3COH, মানে এই মূলকটা আছে, এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। C2H5COH এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। তার মানে ওই মূলকটা প্রতিবারই থাকবে জৈব অ্যাসিডে। সে এই মূলকটা একের বেশিও থাকতে পারে, একটা মূলকও থাকতে পারে। এখানে একটা করে আমরা দেখাইছি। ক্লিয়ার? দেখো HCOH এই অ্যাসিডটার নামকরণ দেখো, এই অ্যাসিড পিঁপড়া বা বলতা মানে কি যে বল্লা বলে থাকি না আমরা, থেকে প্রথম উৎপন্ন করা হয়। পিঁপড়া ল্যাটিন নাম হলো ফর্মিকা। তাহলে ফর্মিকার মানে হলো পিঁপড়া, একটি জীব, এবং উৎপত্তির নামানুসারে এই অ্যাসিডের নামকরণ করা হয়েছে কি ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিকা থেকে আসছে ফর্মিক অ্যাসিড। তাহলে হ্যাঁ ইয়েস, তাহলে এটা পিঁপড়াটা একটা জীব থেকে আসছে, তাই অ্যাসিডটাকে বলা আছে জৈব অ্যাসিড। বুঝা গেছে? জি স্যার। এবার আসি আমরা অজৈব অ্যাসিড, যে সকল অ্যাসিড সাধারণত জীব থেকে পাওয়া যায় না। আমি একটু কথা রাখছি, সাধারণত আমাদের পেটে কিন্তু অ্যাসিড আছে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আমরা কিন্তু জীব, তাহলে এই জীব থেকে কিন্তু অ্যাসিডটা পাইলেও এটাকে জৈব অ্যাসিড বলা যাচ্ছে না। এই জন্য বলা হয়েছে সাধারণত। যে সকল অ্যাসিড সাধারণত জীব থেকে পাওয়া যায় না এবং খনি থেকে পাওয়া যায় বা মানুষের তৈরি করে, সেই সকল অ্যাসিডকে বলা হয় তোমার কি অজৈব অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড। বোঝা গেছে? যেমন আমরা আসি উদাহরণ, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলাতে কিন্তু কোনোটাতেই বন্ধন COH এই ধরনের মূলক অনুপস্থিত, তাই এগুলো অ্যাসিডকে বলা হয় তোমার কি অজৈব অ্যাসিড। ক্লিয়ার? অ্যাসিডের ক্ষারকতা আর ক্ষারকত্ব এগুলো পড়িয়েছিলাম আগে, ওইগুলো আরেকবার একটু রিভিশন। কোন অ্যাসিডের ক্ষারক নিরপেক্ষণ বা প্রশমিত করার ক্ষমতাকে ওই অ্যাসিডের ক্ষারকতা বা ক্ষারকত্ব বলে, বলেছিলাম না? এটা পড়াইছি, এগুলো প্রথমতে পড়াইছি, এগুলো স্কিপ করে যাচ্ছি, আর পড়াবো না এগুলো। এই যে সালফিক অ্যাসিডের অণুতে 2টা হাইড্রোজেন পরমাণু আছে প্রতিস্থাপনীয়, তাই সালফিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে 2 বা দ্বিক্ষারকীয় অ্যাসিড। এই অ্যাসিডের ক্ষারকত্বের উপর ভিত্তি করে অ্যাসিড 3 প্রকার, একক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, আর একটা হবে ত্রিক্ষারকীয় অ্যাসিড। এগুলো সবই পড়াইছি আগে, পড়াইছি না এগুলো? একক্ষারকীয় অ্যাসিড মানে যে অ্যাসিড বা এক অ্যাসিডীয় ক্ষারকের একটি অণুকে প্রশমিত করতে পারে, অর্থাৎ একটি প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, সেই অ্যাসিডকে বলা হয় তোমার কি একক্ষারকীয় অ্যাসিড। ক্লিয়ার? যেমন HCl এর এক অণু সোডিয়াম হাইড্রোক্সাইড এক অ্যাসিডীয় ক্ষারক, এক অ্যাসিডীয় ক্ষারকে এক অণুকে প্রশমিত করছে, সুতরাং এর ক্ষারকতা হবে কত 1, অর্থাৎ একক্ষারকীয় অ্যাসিড। একক্ষারকীয় অ্যাসিড মানে একটা প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকবে। দ্বিক্ষারকীয় অ্যাসিডে 2টা থাকবে, যে অ্যাসিড এক অ্যাসিডীয় ক্ষারকে 2 অণুকে প্রশমিত করতে পারে, অর্থাৎ 2টি প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু যুক্ত অ্যাসিডকে বলা হবে কি দ্বিক্ষারকীয় অ্যাসিড। উদাহরণ আসি আমরা, সালফিউরিক অ্যাসিড এর এক অণু সোডিয়াম হাইড্রোক্সাইড এক অ্যাসিডীয় ক্ষারক কয় অণুকে প্রশমিত করছে 2 অণু, সুতরাং সালফিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে কত 2,
অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের অণুতে দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে বলেই একে দ্বিক্ষারকীয় অ্যাসিড বা এর ক্ষারকতা হবে 2। আরো আছে সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সবগুলো হলো দ্বিক্ষারকীয় অ্যাসিড। ত্রিক্ষারকে 3টা হাইড্রোজেন পরমাণু থাকবে। যে অ্যাসিডে এক অ্যাসিডের ক্ষারকে 3টি অণুকে প্রশমিত করতে পারে অর্থাৎ 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত অ্যাসিডকে ত্রিক্ষারকীয় অ্যাসিড বলে। উদাহরণ আসি, ফসফরিক অ্যাসিড এর এক অণু এক অ্যাসিডীয় ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইডে 3 অণুকে প্রশমিত করছে, সুতরাং ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে কত? 3, অর্থাৎ ত্রিক্ষারকীয় অ্যাসিড। আরো আছে, এই যে ফসফরিক অ্যাসিড তো বলছি, আর একটা বোরিক অ্যাসিড, এগুলো সবগুলো হলো তোমার কি ত্রিক্ষারকীয় অ্যাসিড। এবার আসি ক্ষারক বা বেস। ক্ষারক কাকে বলা হয় জানা আছে কারো? জানা আছে? মনে নাই? তাহলে এখন জানবো আমরা। দেখো, আচ্ছা দেখো, ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ সমূহ যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সেই সমস্ত যৌগ সমূহকে ক্ষারক বা বেস বলে। যেমন কি বলছি, ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক। ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক কোনগুলোকে বলা হয় বলো? কি? অ্যামোনিয়াম, ফসফোনিয়াম মূলক অর্থাৎ পজিটিভ মূলকগুলোকে, যৌগমূলকগুলোকে বলা হচ্ছে তোমার কি ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক। তাহলে কি বলছি, ধাতুও থাকতে পারে বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকও থাকতে পারে। তার সাথে কি থাকতে হবে? অক্সাইড বা হাইড্রোক্সাইড। এইগুলোর সাথে যুক্ত হয়ে যে যৌগগুলো উৎপন্ন হবে সেগুলোকে বলা হচ্ছে তোমার কি ক্ষারক। ক্লিয়ার? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড সবগুলো হলো ক্ষারক। এটা সোডিয়াম ধাতু, তার সাথে হাইড্রোক্সাইড আছে, ম্যাগনেসিয়াম আছে তার সাথে অক্সাইড, ক্যালসিয়াম আছে তার সাথে অক্সাইড, পটাশিয়ামের সাথে হাইড্রোক্সাইড, মানে ধাতুর সাথে অক্সাইড বা হাইড্রোক্সাইড আছে। বিক্রিয়া দেখি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl ধাতুগুলোর সাথে, এই যে বলছি অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ পদার্থ উৎপন্ন করে, তাহলে এটা ক্ষারক। এর সাথে অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি অর্থাৎ লবণ আর পানি উৎপন্ন করছে। ক্লিয়ার? এবার লবণ চেনার উপায়, সরি ক্ষারক চেনার উপায়, যদি কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের সাথে অক্সাইড মানে O2- বা হাইড্রোক্সাইড মূলক যুক্ত থাকে তবে সেই যৌগ হবে তোমার কি ক্ষারক। তাহলে কি চেনার উপায়? ধাতুর সাথে অক্সাইড থাকবে অথবা হাইড্রোক্সাইড, অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের সাথে অক্সাইড বা হাইড্রোক্সাইড, এগুলা থাকলেই সেই যৌগগুলোকে বলবো আমরা কি ক্ষারক। যেমন সোডিয়াম অক্সাইড ধাতুর সাথে অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ধাতুর সাথে হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ধাতুর সাথে অক্সাইড, তারপর আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে ধাতুর সাথে হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধাতুর হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ধাতুর হাইড্রোক্সাইড, ফেরাস অক্সাইড এটা ফেরাস হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই জায়গায় দেখো এটা কি আছে, ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের সাথে যুক্ত আছে কি হাইড্রোক্সাইড। সুতরাং এগুলো সবগুলোই তোমার কি ক্ষারক। এখানে সকল যৌগের মধ্যে ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড আছে, সুতরাং এই যৌগগুলো সবগুলোই কি হবে ক্ষারক। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা না গেলে সারা দিবে যে আমি বুঝতে পারিনি, তাহলে আরেকবার আমি রিপ্লে করব। ওকে না স্যার বোঝা যায়। ওকে, এবার ক্ষারকের নামকরণ চেনার উপায় তো আমরা আছে, নামকরণও আছে। নামকরণটা দেখো, ক্ষারকের নামকরণের সময় প্রথমে ধাতু আর ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের নাম অথবা পরে অক্সাইড বা হাইড্রোক্সাইডের নাম দিয়ে ক্ষারকের নাম পাওয়া যাবে। কি বললাম আমরা? এখানে বললাম চেনার উপায়। চেনার উপায় কি? ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল মূলকের সাথে অক্সাইড বা হাইড্রোক্সাইড, তাহলে ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল মূলকের নাম, তারপরে বসাতে হবে কি অক্সাইড বা হাইড্রোক্সাইডের নাম, তাহলেই চলে আসবে কি ক্ষারকের নাম। দেখি আমরা উদাহরণ। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ধাতব মূলক সোডিয়াম যুক্ত আছে, শেষে আছে তোমার হাইড্রোক্সাইড, সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকের নামকরণ হবে সোডিয়াম ধাতু প্লাস হাইড্রোক্সাইড মূলক আছে হাইড্রোক্সাইড, তাহলে নাম হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে ক্ষারকের নামকরণ সহজ, যে ধাতু বা ধাতু ন্যায় ক্রিয়াশীল মূলক যুক্ত থাকবে তার নাম প্রথমে বসবে, তারপরে শেষে অক্সাইড বা হাইড্রোক্সাইড যেটা থাকবে সেটার কি নাম, তাহলেই ক্ষারকের নামকরণ পাওয়া যাবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার সে ক্ষারকের অ্যাসিডতা বা অ্যাসিডত্ব এগুলো পড়াইছি, এগুলো পড়ানো হয়েছে প্রথম অধ্যায়। ওই যে ইয়ার সময় যখন আমরা পড়ি একটা, ওই যে তোমরা পড়াইতে বললাম তখন আমি পরে এক্সট্রা ক্লাস নিয়ে পড়াই দিয়েছি। কোন ক্ষারকের অ্যাসিড নিরপেক্ষণ করার ক্ষমতাটাকে ক্ষারকের অ্যাসিডতা বলা হয়।
কোন ক্ষারকের একটি অণু যতটি এক ক্ষারক অ্যাসিডের অণুকে প্রশমিত করতে পারে সেই ক্ষারকের অ্যাসিডতা হবে কত? তত। আমরা একটু ব্যাখ্যা দেখি। ক্যালসিয়াম অক্সাইড এর এক অণু এক অ্যাসিডীয় ক্ষারক, না সরি, এক ক্ষারকীয় অ্যাসিড HCl এর দুই অণুকে প্রশমিত করছে। সুতরাং ক্যালসিয়াম অক্সাইডের ক্ষারকতা হবে, অ্যাসিডতা হবে কত? 2। অর্থাৎ এর এটা বলাই না, এভাবে বলতে হয়, এর অ্যাসিডতা হবে 2। আমরা একটা প্রশ্ন করছিলাম যে যে সকল ক্ষারক এক ক্ষারকীয় অ্যাসিডের যতটুকু প্রশমিত করে সেই ক্ষারকের অ্যাসিড, তো এটা একই কথা বলছি। এই যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড HCl, এটা এক অণুকে প্রশমিত করছে, তাই এর অ্যাসিডতা হয়েছে কত? 1। এবার এটার অ্যাসিডতা বের করা, এটা আমরা প্রশ্ন মনে দিয়েছিলাম যে এর অ্যাসিডতা কত, নৈবেদিকের প্রশ্ন ছিল। তাহলে এই বিক্রিয়াটা আগে দেখাতে হবে। তোমরা সবাই উত্তর সঠিক দিতে পারো না, আমি দেখছি অনেকে দিছো 2, কোন 3, কেউ 4 এরকম দিছো। তাহলে এটার উত্তর হবে, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এক ক্ষারকীয় অ্যাসিড আছে HCl, এর 6 অণুকে প্রশমিত করছে। সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যাসিডতা হবে কত? 6। ক্লিয়ার? ওইটাই ব্যাখ্যা দিতে হবে, ওইটাই ব্যাখ্যা দিতে হবে। এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি অণু এক ক্ষারকীয় অ্যাসিড HCl এর 6 অণুকে প্রশমিত করে। সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইডের অ্যাসিডতা হবে কত? তার মানে যদি কোনো প্রশ্ন আসে এটা নৈবেদিক বাদে, তাহলে এই বিক্রিয়াটা যদি না লেখো তোমার প্রশ্নটা উত্তর সম্পূর্ণ হবে না। আগে বিক্রিয়াটা লিখতে হবে, তারপর তোমার বিক্রিয়া থেকে ব্যাখ্যা দিতে হবে। ক্লিয়ার? আমরা আজকে এ পর্যন্তই শেষ করব ক্লাস।